নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। আজ সরস্বতী পুজো, বাণী বন্দনায় মেতেছেন শহরের মানুষ। প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি টাইমসের অফিসে সরস্বতী পুজোর আয়োজন করা হলো। নেতাজির জন্ম জয়ন্তীতে পরাক্রম দিবস শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিং এ ডাকা হতো? রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে আয়োজিত অনুষ্ঠানে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে আয়োজিত হলো সরস্বতী পুজো। সকালে পুজোয় মাতেন স্কুলের পড়ুয়া থেকে সকলে। প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি কলেজে আয়োজিত হলো সরস্বতী পুজো। সকাল থেকে কলেজে ভিড় জমান পড়ুয়া থেকে শহরের মানুষ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে শিলিগুড়িতে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মেয়র গৌতম দেব। আইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধায়ককে এবার আইনি নোটিশ পাঠাচ্ছেন মেয়র। বললেন, মানুষের জন্য আজীবন কাজ করেছি, বাকি জবাব করতে হবে। উন্নয়ন তহবিল নিয়ে বঞ্চনার অভিযোগে 24 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি শেষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে অনশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। পানিঘাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে আপেল বোঝাই পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার 2 জন। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।